আইপিএলে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো এত বছরের আইপিএলের ইতিহাসে কোন কোন প্লেয়ার সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছে। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা, ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে। আপনারা যারা আইপিএল দেখতে ভালোবাসেন ভিডিওটিতে লাইক করে আপনাদের পছন্দের প্লেয়ারের নামটি কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। 2 দিন আগেই লজ্জার নজির স্পর্শ করেছিলেন রোহিত শর্মা। ঠিক 2 দিন পরেই তাকে সাময়িক স্বস্তি দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে লজ্জার রেকর্ড করলেন পাঞ্জাব কিংসের ব্যাটার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হয়েছে এই লজ্জার কীর্তি। গুজরাটের বিরুদ্ধে 5 নম্বরে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। তবে সাই কিশোরের প্রথম বলেই এলবিডব্লিউ হন তিনি। স্পিনারদের বলে রিভার্স সুইং মারতে গিয়েছিলেন তিনি, কিন্তু ব্যাটে বলে হয়নি। কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে। এই ম্যাচ ধরলে আইপিএলে 19 বার শূন্য রানে আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে রোহিত ও দীনেশ কার্তিক 18 বার শূন্য রানে আউট হয়েছেন। এতদিন তাদের সঙ্গে ছিলেন ম্যাক্সওয়েল, তবে এই ম্যাচে সকলকে টপকে গেলেন তিনি। ম্যাক্সওয়েলের এই কীর্তির পর কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন রোহিত। আইপিএলের ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই 3 জনের পরেই রয়েছে পীযূষ চাওলা ও সুনীল নারিন। দুজনেই 16 বার করে শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিং 15 বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। 14 বার শূন্য রানে আউট হয়েছেন মনীষ পান্ডে ও অম্বাতি রায়ুডু। গতবার আইপিএল একেবারেই ভালো যায়নি ম্যাক্সওয়েলের। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে 10 ম্যাচে মাত্র 52 রান করেছিলেন তিনি, তাই বেঙ্গালুরু তাকে ছেড়ে দেয়। এবার নিলামে 4 কোটি 80 লক্ষ টাকায় তাকে কেনে পাঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা খারাপ হলো ম্যাক্সওয়েলের। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আজকের এই নতুন ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।